ওকে, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। কারণ আমরা হচ্ছে প্রথম ক্লাসটা যদি হচ্ছে ভালোভাবে না করি এবং আজকে ক্লাসে যে কাজগুলো বা যে অ্যাকাউন্টে হচ্ছে কাজগুলো দেখানো হবে, এই কাজগুলো হচ্ছে যদি হচ্ছে না বুঝি তাহলে কিন্তু হচ্ছে আমরা কি নেক্সট যে কাজগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা করতে পারবো না বা হচ্ছে কমপ্লিট করতে পারবো না, আমরা সামনের দিকে হচ্ছে এগিয়ে যেতে পারবো না। সো আজকে যেহেতু হচ্ছে প্রথম ক্লাস, আমরা হচ্ছে সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো এবং আমি যেভাবে আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করব আপনারা হচ্ছে সেইভাবে কাজগুলো করা হচ্ছে কে চেষ্টা করবেন। আর হচ্ছে আরেকটা বিষয়, আপনি হচ্ছে যেখানে বুঝতে পারবেন না সেটা হচ্ছে ফাইন্ড আউট করে রাখবেন, আমাকে হচ্ছে ক্লাসে মেসেজ করবেন না। যে বিষয়টা যেখানে বুঝতে পারতেছে না ওই আমি হচ্ছে ক্লাস শেষে হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন নিব যে আপনারা কোথায় বুঝতে পারেন নাই। ওই সময় হচ্ছে আপনি আমাকে হচ্ছে কি করবেন, বলবেন যে আমি হচ্ছে এইখানে হচ্ছে বুঝতে পারি নাই। ওই সময় হচ্ছে আমি আপনাদেরকে এই সমস্যাটা সমাধান করে দিব। কিন্তু ক্লাসে যদি হচ্ছে আপনারা এসএমএস করেন যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি, তাহলে কিন্তু হচ্ছে ক্লাসটা হচ্ছে আমি কন্টিনিউ করতে পারবো না, বা কন্টিনিউ করতে হচ্ছে কি অনেক সময় লেগে যাবে। এর জন্য হচ্ছে আমি ক্লাসটা কন্টিনিউ করব, যেখানে হচ্ছে আমি আপনাদের থেকে মন্তব্য করতে বলবো সেখানে হচ্ছে মন্তব্য করবেন এবং আপনাদের প্রশ্নগুলো হচ্ছে একটা কি ফাইন্ড আউট করে রাখবেন। একটা হচ্ছে খাতা কলমে লিখেও রাখতে পারেন বা হচ্ছে আপনাদের ফোনে বা ল্যাপটপ ডেস্কটপে পিসিতে হচ্ছে নোট করে রাখতে পারেন। লাস্টে হচ্ছে আমাকে বলবেন। আশা করি এটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। না আজকে যেহেতু হচ্ছে আমাদের প্রথম ক্লাস আর আমরা কিন্তু এখানে কি সবাই বিগিনার, এখানে হচ্ছে সবাই বিগিনার, এখানে হচ্ছে আমাদের কোর্সটা কিন্তু হচ্ছে কি এ টু জেড, মানে হচ্ছে আপনার হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। আপনার হচ্ছে সর্বনিম্ন থেকে হচ্ছে সর্বোচ্চ পর্যন্ত কিভাবে কাজ করা যায় অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড সকল ধারণা দেওয়া হবে এবং সকল কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এবং আপনারা যদি হচ্ছে ভালোভাবে কাজ করেন তাহলে হচ্ছে আমাদের এখানে কি কোর্স চলাকালীন সময় হচ্ছে ইনকাম করতে পারবেন এবং আমাদের স্টুডেন্টরা করতেছে। সো তাহলে আপনাদেরকে সেইভাবে হচ্ছে কাজগুলা করতে হবে এবং হচ্ছে কাজের পেছনে সময় দিতে হবে। কারণ সময় যদি না দেন তাহলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন না, আর কাজ না করলে আপনার হচ্ছে ইনকাম আসবে না, আর্নিং আসবে না। আশা করি এতটুকু হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে গেছেন। যেহেতু হচ্ছে আমরা বলছি যে বিগিনার থেকে হচ্ছে অ্যাডভান্স পর্যন্ত, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রথমে কাজগুলা করতে হবে হচ্ছে বিগিনারদের জন্য যে মার্কেট প্লেস গুলো আছে সেই মার্কেট প্লেস গুলো নিয়ে হচ্ছে আমরা এখানে কি প্রথমে হচ্ছে কাজগুলো শুরু করব। দেন আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে হচ্ছে চলে যাব। কারণ আমি যদি প্রথমেই যদি হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাই তাহলে কিন্তু হচ্ছে আমরা কিছু করতেও পারবো না এবং বুঝতেও পারবো না। আই এম রাইট? এর জন্য হচ্ছে আমি মার্কেট প্লেস যেগুলো আছে এর মধ্যে হচ্ছে যেটা হচ্ছে বিগিনারদের জন্য ভালো এবং হচ্ছে বিগিনারদের জন্য হচ্ছে ভালো ইনকাম দিচ্ছে, এইটার দিয়ে হচ্ছে আমি আজকে ক্লাসটা শুরু করব। ওকে, আমি হচ্ছে একটা জিমেইল ওপেন করে নিচ্ছি। ওকে, আমি একটা হচ্ছে জিমেইল ওপেন করেছি। এর আগে হচ্ছে আমি আরেকটা ক্লিয়ার করে দিই, আপনারা যারা হচ্ছে ফোন ইউজ করেন, ল্যাপটপ, ডেস্কটপ, যে ডিভাইস ইউজ করেন না কেন আপনাদের কি কি কিন্তু একটা মেইল কিন্তু ক্রিয়েট করা আছে। আপনি হচ্ছে সেই মেইল দিয়ে হচ্ছে কি কাজ করবেন না, আপনি হচ্ছে নতুন করে হচ্ছে একটা জিমেইল ক্রিয়েট করে নেবেন। দেন হচ্ছে আপনারা এই কাজগুলো করবেন। কারণ আপনার হচ্ছে ব্যক্তিগত জিনিস থেকে এই কাজগুলো হচ্ছে আলাদাভাবে হচ্ছে সাজিয়ে রাখবেন এবং হচ্ছে গুছিয়ে রাখবেন, যাতে হচ্ছে আপনার বুঝতে হচ্ছে ভালো হয়, বুঝতে সুবিধা হয় এবং হচ্ছে কোনো কাজ যদি হচ্ছে কোনো পেস না লাগে, যে পার্সোনাল কাজ, যে অনেকে হচ্ছে মেইল দিয়ে হচ্ছে অনেক কিছু হচ্ছে করে পার্সোনাল লাইফের জন্য, এই সেটা দিয়ে হচ্ছে আপনারা করবেন না। আলাদাভাবে একটা জিমেইল, নতুন ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে কাজগুলা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা মেবি হচ্ছে আপনারা জানেন যে একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্টই করা যায়। আজকে হচ্ছে আমি আপনাদেরকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করা দেখাবো এবং হচ্ছে আপনি কাজ হচ্ছে দিয়ে দিব। দেন হচ্ছে আপনি এই কাজগুলো হচ্ছে কমপ্লিট করবেন এবং আপনি এই কাজগুলো কমপ্লিট করার জন্য আমি আপনাদেরকে সময় দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমি ক্লাসের যে মূল আলোচনা সেটা হচ্ছে শুরু করতেছি এবং হচ্ছে মার্কেট প্লেস নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি হচ্ছে প্রথমে হচ্ছে সার্চ করব appn.com। appn.com লিখে সার্চ করার পর হচ্ছে এইভাবে হচ্ছে মার্কেট প্লেস হচ্ছে নামটা হচ্ছে চলে আসবে। এইভাবে হচ্ছে নামটা চলে আসার পরে দেখেন এইখানে আমি অল ক্যাটাগরিতে যদি দেখাই, ই কমার্সের জন্য হচ্ছে 358টা হচ্ছে সাইট আছে এবং হচ্ছে ইনসেন্টিভের জন্য হচ্ছে 67, মোবাইলের জন্য 210,
গেম অফারের জন্য আছে 163, ক্রিপ্টোর জন্য আছে হচ্ছে কি 155, গেমবিলিং 311 সাইট। এইখানে এই appin.com-এ হচ্ছে প্রায় 1500+ হচ্ছে মার্কেট প্লেস আছে। আমরা কি 1500+ মার্কেট প্লেস নিয়ে কি কাজ করতে পারবো? কোনো সময় হচ্ছে আমরা 1500+ মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারবো না। এবং 1500 মার্কেট প্লেস হচ্ছে আমাদেরকে কি অ্যাকাউন্ট এপ্রুভ হচ্ছে দিবে না। কারণ কিছু অ্যাকাউন্টে হচ্ছে কান্ট্রি ম্যানেজার হচ্ছে এপ্রুভ করে, কিছু অ্যাকাউন্টে হচ্ছে আর্নিং প্রুফ দেখানোর পরে হচ্ছে কি এপ্রুভ করে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যে অ্যাকাউন্টগুলো হচ্ছে সহজেই এপ্রুভ দেয় এবং এপ্রুভ করে দেয়, সেটা থেকে হচ্ছে আমাদেরকে কি কাজ করতে হবে। এবং সেইখানে ইনকাম যেটা আসতেছে এই ইনকামে আর্নিং এর স্ক্রিনশট দিয়ে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস গুলো হচ্ছে এপ্রুভ করে নিতে হবে। আর এর পাশাপাশি তো হচ্ছে আমরা আপনাদেরকে মার্কেট প্লেস হচ্ছে এপ্রুভ কিন্তু করে দিব, যদি আপনি আরো আমাদের যে নেটওয়ার্ক বা মার্কেট প্লেস গুলো হচ্ছে আমরা করে দিব, এগুলো বাইরে যদি আপনার কোনো নেটওয়ার্ক পছন্দ থাকে বা এইখানে ভালো কাজ হচ্ছে সেটা যদি হচ্ছে আপনি অ্যাপ্রুভ করতে চান, সেটা আপনি স্ক্রিনশট বা হচ্ছে কান্ট্রি ম্যানেজার যেটা চাবে সেটা দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। যেহেতু এইখান থেকে 1500+ মার্কেট প্লেস নিয়ে আমাদের কাজ করা হচ্ছে সম্ভব না, আমরা হচ্ছে হাতে গোনা হচ্ছে কয়েকটা মার্কেট প্লেস নিয়ে হচ্ছে কাজ করতে পারবো। কারণ যে মার্কেট প্লেস গুলো হচ্ছে ভালো আর্নিং দিচ্ছে এবং হচ্ছে ভালো প্রফিট দিচ্ছে, আমরা সেই মার্কেট প্লেস গুলো নিয়ে হচ্ছে আমরা কি কাজ করব, যাতে হচ্ছে আমরা সহজে সফল হতে পারি। কারণ 1500 মার্কেট প্লেস নিয়ে যদি হচ্ছে কাজ করি, তাহলে কিন্তু হচ্ছে একটা করে দৈনিক যদি পোস্ট করে হিউজ পরিমাণে একদিনও হচ্ছে হবে না। এর জন্য হচ্ছে যে মার্কেট প্লেসগুলো ভালো টপ রেটে আছে, সেই মার্কেট প্লেসগুলো নিয়ে কাজ করব, সেইখান থেকে আমরা অফারগুলো নিয়ে হচ্ছে কাজ করব। ওকে, আমি এইরকম হচ্ছে বিগিনার, যেহেতু বলছে বিগিনার টু অ্যাডভান্স, সেই ক্ষেত্রে হচ্ছে আজকে যেহেতু আমরা নতুন সবাই এখানে, যদি হচ্ছে আমরা সবাই নতুন না হইতাম তাহলে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর পার্ট সিপিএ শিখতাম না, আমরা হচ্ছে ডিজিটাল বা হচ্ছে আমরা কাজ করতাম। যেহেতু হচ্ছে আমরা সবাই নতুন, এর জন্য হচ্ছে বিগিনার দিয়ে শুরু করতেছি। বিগিনার জন্য খুবই ভালো একটা নেটওয়ার্ক। আপনারা হচ্ছে অনেকে নাম শুনছেন কিনা আমি জানি না, আহ, অথবা অনেকে নাম শুনতেও পারেন, আবার অনেকে হচ্ছে নাম জানেনও না, এরকম হতে পারে। আমি হচ্ছে প্রথমে হচ্ছে কাজ দেখাবো হচ্ছে এডেস্ট্রা.com বা এডেস্ট্রা মার্কেট প্লেস থেকে। এডেস্ট্রা সিপিএ নেটওয়ার্ক, যেহেতু হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে সিপিএ তে, এই সিপিএ। ওকে, এডেস্ট্রা সিপিএ নেটওয়ার্ক। ওকে, এইটা যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আমি রেফার লিংক দিয়ে দিব। কারণ আমার রেফার থেকে যদি হচ্ছে আপনি কি করেন অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে কি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। কিন্তু অনেক সময় দেখবেন যে হচ্ছে রেফার ছাড়া হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কান্ট্রি ম্যানেজার হচ্ছে অ্যাপ্রুভ করে দিচ্ছে, সমস্যার সমাধান করে দিচ্ছে না। সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদেরকে কি করতে হবে, রেফার লিঙ্ক নিয়ে হচ্ছে কাজগুলা করতে হবে। এখানে দেখেন ট্রেকিং সিস্টেম হচ্ছে 5, মানে রেটিং তাদের 5 এর মধ্যে 4.96, এবং সাপোর্ট দিচ্ছে 4.96% হচ্ছে তারা সাপোর্ট দিচ্ছে। এবং পে আউট হচ্ছে 5 স্টার হচ্ছে এখানে আছে, অফার হচ্ছে 5 স্টার আছে। তার মানে অনেক ভালো একটা টপ রেটেড হচ্ছে একটা কি মার্কেট প্লেস এডেস্ট্রা। ওকে, এখন এই এডেস্ট্রা মার্কেট প্লেসে আমি রেফার লিংক আপনাদেরকে দিতে চাইছি এবং হচ্ছে আমি নোট করে হচ্ছে দিয়েও দিব, এবং কি কি কাজ থাকবে সেটা হচ্ছে আমি দিয়ে দিব। যেহেতু হচ্ছে আমি কি এখন ক্লাসে আছি, এখন হচ্ছে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা করে দেখাবো যে কিভাবে এডেস্টার অ্যাকাউন্টটা করতে হয়। কারণ আপনারা কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা করতে পারবেন বা পারবেন না, বা কোথাও ভুল হলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিবে না। এর জন্য হচ্ছে আমি edestar.com লিখে হচ্ছে সার্চ করতেছি, আর আপনারা করবেন আমি যে রেফার লিংক দিব সেই রেফার লিংক থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ফোন এবং ল্যাপটপ ডেস্কটপ সেম প্রসেস, সেম ক্যাটাগরি, সেম ওয়েতেই কাজ করতে পারবেন। জাস্ট ল্যাপটপ ডেস্কটপে হচ্ছে কি আপনার স্ক্রিনটা হচ্ছে বড় এবং হচ্ছে ফোনে হচ্ছে স্ক্রিনটা ছোট, এছাড়া আর কিছুই না। ওকে, আপনার অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আমার জানার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমি বলছি যে ক্লাসে চলাকালীন সময় কোনো মেসেজ করবেন না। ওকে, স্ক্রিনে হচ্ছে ফোনে হচ্ছে ছোট, ল্যাপটপ ডেস্কটপে হচ্ছে বড়, এছাড়া হচ্ছে পার্থক্য আর কিছুই নেই। দেখেন এই ওয়েবসাইটের নিচে যদি আসেন, দেখেন অনেক কিছু হচ্ছে তাদের ডিটেলস দেওয়া আছে, অনেক রিভিউ এবং কত মিলিয়ন হচ্ছে তাদের পে আউট দিচ্ছে, A to Z সব কিছু হচ্ছে এখানে কি বলা আছে। ওকে, এখন হচ্ছে এইভাবে যখন হচ্ছে সার্চ করবেন, এখন হচ্ছে দুইটা অপশন হচ্ছে আপনারা দেখতে পারবেন।
একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। এখন আপনারা আমাকে বলতে পারেন যে হচ্ছে এখানে কি আমরা লগ ইন করবো নাকি সাইন আপ করবো। আমি হচ্ছে আপনাদেরকে এইভাবে বলবো, যেহেতু হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে হচ্ছে কি লগ ইন করতে পারবো না, যেহেতু আমরা নতুন। যদি অ্যাকাউন্ট থাকে তারাই হচ্ছে লগ ইন করতে পারবে, যাদের হচ্ছে অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে সাইন আপ করবে। যেমন ফেসবুকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকতো তাহলে হচ্ছে লগ ইন করতে পারতেন না এবং হচ্ছে ইউজ করতে পারতেন না। যেহেতু আপনি আগে সাইন আপ অপশন বা ক্রিয়েট এ অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করছেন, এর জন্য হচ্ছে আপনি লগ ইন করে কি ফেসবুক ইউজ করতে পারতেছেন। ওকে ফাইন। এখন হচ্ছে আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে হচ্ছে দুইটা অপশন আছে, এজ এন অ্যাডভার্টাইজার আর একটা হচ্ছে এজ এ পাবলিশার। আমরা হচ্ছে পাবলিশার হিসেবে হচ্ছে কাজ করব। এজ এ পাবলিশার মনিটাইজ ইউর ওয়েবসাইট অর অদার ট্রাফিক। দেখেন এখানে হচ্ছে অদার ট্রাফিক, এখানে হচ্ছে ফেসবুক, টিকটক এবং হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ থেকে হচ্ছে ট্রাফিক বেশি আসতেছে, এটা হচ্ছে বলে দিচ্ছে। ওকে ফাইন। এখন হচ্ছে আমি স্টার্ট আর্নিং হচ্ছে ক্লিক করব, করার পরে দেখেন নেক্সট পেজেও কিন্তু হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু হচ্ছে কি লগ ইনও করে দিয়েছে। ওকে, এটার হচ্ছে প্রয়োজন নেই। সাইন আপে হচ্ছে ক্লিক করব, করার পরে দেখেন এখানে হচ্ছে মেইল দিতে বলতেছে এবং হচ্ছে নাম দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে, মেসেঞ্জার এবং কান্ট্রি দিতে বলছে। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে একটু ক্লিয়ার করে দিয়েছি যে হচ্ছে আগে হচ্ছে আপনি একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কারণ আপনাদের পার্সোনাল যে জিমেইল দিয়ে বা হচ্ছে যেটা ইউজ করতেছেন সেটা হচ্ছে এখানে অ্যাড করবে না, আপনারা হচ্ছে নতুন করে আপনাদের নামে হচ্ছে এখানে জিমেইল একটা ক্রিয়েট করে নেবেন। আর আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে অ্যাকাউন্টগুলো দেখাই, এই জন্য হচ্ছে আমার যে মেইলগুলো আছে এই মেইলগুলো হচ্ছে আমি আর ইউজ করতে পারবো না, কারণ একটা জিমেইল থেকে হচ্ছে একটা অ্যাকাউন্টই করা যায়, এর বেশি হচ্ছে করা যাবে না। এই জন্য হচ্ছে আমি টেম্প মেইল দিয়ে করতেছি। আপনারা কেউ হচ্ছে টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন না, কারণ টেম্প মেইল হচ্ছে সাময়িক, কিছুক্ষণের জন্য, অস্থায়ী বলতে পারেন। যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ডিজেবল সাসপেন্ড করে দিতে পারে। আমি এর জন্য করতেছি, আমার কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট আছে এডেস্ট্রা, সেখানে হচ্ছে আমার ইনকাম আছে, সবকিছু হচ্ছে আছে, কিন্তু এইখানে করতেছি এর জন্যই। আমার এই অ্যাকাউন্টটা যদি হচ্ছে ডিজেবল বা ডিএক্টিভও করে দেয় তাও হচ্ছে কোনো সমস্যা নেই। টেম্প মেইল আমি এটা হচ্ছে কাজ করব না, আমি জাস্ট ক্লাসে দেখানোর জন্য হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, আমি হচ্ছে এখান থেকে জিমেইলটা হচ্ছে কপি করে নিলাম, কপি করে হচ্ছে আমি নোটপ্যাডে রেখে দিচ্ছি। আপনি হচ্ছে ক্লাসটা হচ্ছে অবশ্যই মনোযোগ দিয়ে হচ্ছে একটু করার চেষ্টা করবেন, এবং কোথাও যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে লাস্টে হচ্ছে জানাবেন। জিমেইলটা হচ্ছে এখানে কি কপি করে রাখলাম। ওকে, এখন দেখি যেহেতু হচ্ছে জিমেইলটা নিয়েছি, এটা কিন্তু হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, আমি টেম্প মেইল নিচ্ছি হচ্ছে সাময়িক, জাস্ট আপনাদের ক্লাসে দেখানোর জন্য। আপনারা হচ্ছে টেম্প মেইল দিয়ে কোনো সময় ভুল করে হচ্ছে অ্যাকাউন্ট করবেন না, আপনারা হচ্ছে আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পারছেন। আমি জিমেইলটা দিয়েছি, এখন হচ্ছে ফার্স্ট নেম, আমি হচ্ছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে আতিকুর রহমান, আমি হচ্ছে আতিকুর রহমান দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই হচ্ছে এখানে দিবেন, কারণ আপনার পরবর্তীতে যদি কোনো পেমেন্ট জটিলতা হয় সেই ক্ষেত্রে হচ্ছে সহজে সলভ করতে পারবেন। এরপর হচ্ছে লগ ইন নেম দিতে হবে, অবশ্যই একটা লগ ইন নেম দিবেন। যেমন হচ্ছে আপনার নাম আছে মিজানুর রহমান, আপনি কিন্তু হচ্ছে পুরো নামটা দিয়ে কিন্তু হচ্ছে ইউজার নাম দিতে পারবেন না, মিজান দিয়ে যে হচ্ছে যে কোনো দুইটা তিনটা চারটা সংখ্যা হচ্ছে আপনি এড করে দিবেন। শরীফুল ইসলাম, শরীফুল দিয়ে হচ্ছে ইসলাম বাদ দিয়ে শরীফ দিয়ে হচ্ছে আপনি কোন একটা ডিজিট দিয়ে হচ্ছে দিয়ে দিবেন। এখানে কিন্তু হচ্ছে তারা কমান্ড দিচ্ছে নিচে। এবং হচ্ছে মাজহারুল ইসলাম হতে পারে, যে কোনো নাম হতে পারে, আপনি ফুল নামটা কিন্তু হচ্ছে এক জায়গায় দিয়েছেন, ইউজার নামে হচ্ছে জাস্ট নামের প্রথম অংশ, এরপর হচ্ছে তিন চারটা হচ্ছে ডিজিট এড করবেন। এরপর হচ্ছে দিতে বলতেছে একটা পাসওয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার, একটা হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, পাসওয়ার্ড একটা হচ্ছে ক্রিয়েট করে নেই। আর হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য হচ্ছে আমরা কি করব, একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব। একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে হয় অনেকেই জানেন, অনেকে আবার জানেন না। একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, আপার কেস, ল্যাটিন লেটার এবং হচ্ছে ডিজিট সহ হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি যদি হচ্ছে জাস্ট এবিসি দিয়েছি, আবার হচ্ছে ছোট হাতের হচ্ছে এবিসি দিলাম, এরপর হচ্ছে ডিজিট অ্যাড করলাম, এরপর হচ্ছে ডলার সাইন এবং হচ্ছে পার্সেন্টেজ, এটা কিন্তু হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড। বা হচ্ছে এইখানে যদি হচ্ছে আমি এবিসি না দিয়ে যদি হচ্ছে দিতাম, আহ, এটা হচ্ছে আপনাদের মতো করে আপনারা হচ্ছে কি
পাসওয়ার্ডটা হচ্ছে তৈরি করে নেবেন, যেটা হচ্ছে আপনাদের মনে থাকবে পাসওয়ার্ড, সেটাই হচ্ছে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন, বা কি আপনার পাসওয়ার্ডটা হচ্ছে লিখেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। ওকে, আমি একটা এখানে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। এখান থেকে হচ্ছে আমি একটা এই পাসওয়ার্ডটা হচ্ছে কপি করলাম, কপি করে হচ্ছে আমি আবারও সাইডে চলে যাচ্ছি মার্কেট প্লেসে। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু হচ্ছে নিবে না, এবং হচ্ছে সর্বনিম্ন 8 ক্যারেক্টার্স লাগবে মিনিমাম। এরপর হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জারে আসার পর হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ সবারই আছে, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। আমি হচ্ছে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি, আমরা যে কোন কান্ট্রি থেকে হচ্ছে কাজ করব, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ হচ্ছে আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন, এটা হচ্ছে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে দেখেন আমার ইউজার নেমটা হচ্ছে এক্সিট দেখাচ্ছে, আমার হচ্ছে আরেকটা সংখ্যা অ্যাড করে দেয়। ওকে, এবার হচ্ছে সাইন আপে ক্লিক করি, একাধিকবার ইউজ করলে হচ্ছে এক্সিট হয়, এবার হয়ে গেছে। এখন দেখেন হচ্ছে এখানে কি লেখা আছে, কনফার্ম ইউর ইমেল, উই হ্যাভ জাস্ট সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক টু, আমার মেলটা উল্লেখ করে দিয়েছে। এরপর বলছে যে প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড ক্লিক দ্য লিঙ্ক টু গেট স্টার্টেড, স্টিল নাও ইমেইল ইনবক্স এবং স্প্যাম রিসেন্ট ইন 4 মিনিট 41 সেকেন্ড পরে হচ্ছে রিসেন্ড করতে পারবেন। এটা হচ্ছে 5 মিনিটের মধ্যে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে, এবং ইনবক্স এবং স্প্যামটা চেক করতে বলছে। আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনার জিমেইলটা যদি হচ্ছে কোথাও কোনো ভুল থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো লিংক যাবে না জিমেইলে, এর জন্য হচ্ছে সঠিক জিমেইলটা দিবেন। এর জন্য হচ্ছে আমি আমার টেম্প মেইলটা হচ্ছে একটু চেক করি, দেখি হচ্ছে এডেস্টা টিম থেকে হচ্ছে আমাকে কোনো মেসেজ পাঠাইছে কিনা। দেখেন আমাকে হচ্ছে অলরেডি এডেস্টা নেটওয়ার্ক থেকে হচ্ছে আমাকে কি একটা পাবলিশার হিসেবে হচ্ছে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন একটা লিংক পাঠিয়েছে, এই লিংকে হচ্ছে আমি চলে যাব। চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কনফার্ম ইউর ইমেইল, কনফার্ম ইউর ইমেইলে ক্লিক করব, করার পর দেখি এখন কি আসে, দ্য ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুল কনফার্ম, আমার অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে তারা ভেরিফাই করছে এবং হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে লগ ইন করার অপশন দিয়েছে, এখন হচ্ছে আমি লগ ইন করবো। আমার কিন্তু হচ্ছে পাসওয়ার্ডটা কপি করা আছে, এখন হচ্ছে জাস্ট আমি জিমেইলটা কপি করে নিয়ে আসবো। আপনারা চাইলে হচ্ছে সেভ করেও রাখতে পারেন, আমি হচ্ছে সেভ করলাম না কারণ একাধিক অ্যাকাউন্ট করতে হয়। আমি হচ্ছে জিমেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, এরপর হচ্ছে লগ ইনে ক্লিক করব। লগ ইন হয়ে গেল। এখন হচ্ছে এই পাশে এরো চিহ্ন আছে, হাইড মেনু, এইগুলো হচ্ছে হাইড হয়ে থাকে। এই যে আমি যে ইউজার নামটা ব্যবহার করছি এখানে কিন্তু হচ্ছে শো করতেছে, এবং ব্যালেন্স এখানে হচ্ছে আমার যদি আর্নিং আসে বা আপনাদের যখন আর্নিং আসবে এখানে কিন্তু হচ্ছে শো করবে। এখানে হচ্ছে পেইড কত ডলার কোর্স হয়েছে, রেফার থেকে কত ডলার পাইছেন, অ্যাডজাস্টমেন্ট থেকে মানে মার্কেটিং করে কত ডলার পাইছেন, ব্যালেন্স আপনার কত আছে, এ টু জেড এইখানে হচ্ছে দেখাবে এই ব্যালেন্স অপশনে। এরপরে হচ্ছে দেখেন এখানে আমি কিন্তু বলছি যে অফার নিয়ে কাজ করতে হবে, আপনাদের মনে আছে কিনা জানি না। অফার অফার করতেছি কিন্তু এখানে তো হচ্ছে অফারের কোনো অপশন নাই। অফার নিয়ে তাহলে হচ্ছে কিভাবে কোথায় কাজ করব, এখানে হচ্ছে অফারের কোনো অপশন নেই, এখানে হচ্ছে স্মার্ট লিংক। এই স্মার্ট লিংকে যদি হচ্ছে ক্লিক করেন এখান থেকে হচ্ছে স্মার্ট লিংক নিয়ে হচ্ছে কাজ করতে হয়, স্মার্ট লিংক। এখন স্মার্ট লিংকে ক্লিক করলাম, এখানেও তো হচ্ছে কোনো লিংক নেই, নো ডাটা হচ্ছে শো করতেছে। ক্রিয়েট ইউর ফার্স্ট স্মার্ট লিংক ক্রিয়েট করতে বলতেছে, এখন হচ্ছে কিভাবে ক্রিয়েট করব। আমি হচ্ছে এড স্মার্ট লিংকে ক্লিক করব, করার পর হচ্ছে মিনিস্ট্রিতে হচ্ছে ক্লিক করব, করার পর হচ্ছে এডে ক্লিক করব। এডে ক্লিক করার পর হচ্ছে দিস প্রসেস মাইট টেকেন 1 থেকে 3 মিনিটস, 1 থেকে 3 মিনিটের মধ্যে হচ্ছে তারা আমার স্মার্ট লিংকটা হচ্ছে অ্যাক্টিভ করে দিবে, এই যে স্মার্ট স্ট্যাটাস ইন ইজ অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ করে দিবে। এরপর হচ্ছে গট ইট। ওকে, আমি হচ্ছে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট হচ্ছে একটু ওয়েট করি, দেখি হচ্ছে অ্যাপ্রুভ করে দেয় কি না। ওকে, আমি হচ্ছে এখন রিফ্রেশ দিই, দেখি হচ্ছে আমার লিঙ্কটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখেন অলরেডি কিন্তু হচ্ছে এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ হচ্ছে লেখা চলে আসছে। ওকে, এখানে হচ্ছে স্মার্ট লিংক 1, এখানে হচ্ছে যতটা আপনি তৈরি করবেন এখানে হচ্ছে আপনার কি একটার পর একটা আসতে থাকবে, এখানে হচ্ছে আনলিমিটেড হচ্ছে ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে স্মার্ট লিংক 1 একটা ক্রিয়েট করছে, একটা দুইটা ক্রিয়েট করলে 2 নাম্বার সিরিয়ালে আরেকটা লিংক আসবে। আইডি নাম্বার হচ্ছে আমার এটা, স্মার্ট লিংকের স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ আছে,
ইনঅ্যাক্টিভ হলেও অ্যাক্টিভ করা যায়, স্ট্যাটাস এই অফার থেকে কত ডলার আর্নিং আসতেছে, কত সেন্ট আসছে, এ টু জেড সবকিছু হচ্ছে এখান থেকে দেখতে পাবেন এখানে ক্লিক করে। এরপর হচ্ছে এই যে আমি একটু ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে হচ্ছে শো করবে, যেহেতু হচ্ছে কাজ করি এখানে হচ্ছে শো করবে না স্ট্যাটাস অপশন থেকে। এরপর হচ্ছে এডিট চাইলে হচ্ছে নাম চেঞ্জ করতে পারবেন, স্মার্ট লিঙ্ক যে কোনো একটা নাম দিতে পারেন, এটা হচ্ছে করার প্রয়োজনে। এরপর হচ্ছে এই কপি লিঙ্কটা নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। এখন এই কপি লিঙ্কটা করে হচ্ছে কিভাবে কাজ করবেন, কোন কোন সোশ্যাল মিডিয়াতে কোন কোন মার্কেট প্লেসগুলোতে হচ্ছে কাজ করবেন, এইগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে এই ক্লাসে হচ্ছে কিভাবে কাজ করবেন এটা হচ্ছে দেখাবো না, আমি আজকে হচ্ছে এই অ্যাকাউন্টটা দেখিয়েছি এবং আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, সেই অ্যাকাউন্টগুলো করে নিয়ে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, গ্রো করতে হবে। এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আনলিমিটেড হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে আনলিমিটেড হচ্ছে মার্কেটিং করতে পারবেন এই এডস্ট্রা থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আমি হচ্ছে আপনাদের থেকে একটু জানতে চাচ্ছি যে আপনারা কি হচ্ছে এইভাবে এই অ্যাকাউন্টটা কি করতে পারবেন কিনা, আমাকে হচ্ছে একটু চ্যাট বক্সে ইয়েস লিখে হচ্ছে রেসপন্স করে জানাবেন সবাই। ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, পারবো। ওকে, ওকে, ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যেহেতু হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চলে গেলে, এখন হচ্ছে আমি দেখাবো যে এই অ্যাড্রেসটা থেকে হচ্ছে অফার নিলাম, স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করলাম, ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করা দেখাবো, সেটাও হইলো। এখন হচ্ছে মার্কেটিং কোথায় করব, এটা হচ্ছে আপনারা বলতে পারেন। ওকে, ফাইন, মার্কেটিং হচ্ছে কোথায় করব, এটা তো হচ্ছে আপনাদের মনে হচ্ছে প্রশ্ন থাকতে পারে এবং হচ্ছে আপনারা বলতে পারেন যে হচ্ছে কি মার্কে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে রাখলে কি আমাদের আর্নিং আসবে না, আপনাদের স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে রাখলেই হচ্ছে আপনাদের আর্নিং আসবে না, আপনাদেরকে হচ্ছে মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মার্কেট প্লেসে। ওকে, এই মার্কেট প্লেসের মধ্যে হচ্ছে সবচেয়ে হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, অনেক হচ্ছে ভালো একটা মার্কেট প্লেস, সেটা হচ্ছে ফেসবুক। এখন হচ্ছে আমরা কিন্তু হচ্ছে সবাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানি, বাট কিভাবে হচ্ছে একটা অ্যাকাউন্ট হচ্ছে গ্রো করতে হয় সেটা হচ্ছে আমরা জানি না। এটা হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে 80% বা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং কিছুটা জানেন বা করছেন, তারা হচ্ছে বলতে পারবেন যে কিভাবে হচ্ছে একটা কি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে গ্রো করতে হয়। এবং আমরা হচ্ছে কিন্তু আমাদের ব্যক্তিগত নাম দিয়ে হচ্ছে আমরা কি করি, অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বাট আমরা যে হচ্ছে অফারগুলো নিয়ে মার্কেটিং করব, এই অফারগুলো কিন্তু হচ্ছে ইউএসএ তে মার্কেটিং করব। এটা কিন্তু হচ্ছে কোনো বাংলাদেশে আইডি থেকে বাংলাদেশে মার্কেটিং করব না, এটা হচ্ছে ইউএসএ তে মার্কেটিং করব। এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে ইউএসএ তে যদি হচ্ছে মার্কেটিং করি, ইউএসএ তে যদি হচ্ছে মার্কেটিং করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউএসএ এর অ্যাকাউন্ট হচ্ছে কোথায় পাবো, বা হচ্ছে ইউএসএ পার্সনদের নাম কোথায় পাবো, বা তাদের অ্যাকাউন্টটা হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এটা কিন্তু হচ্ছে অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমি মনে হচ্ছে যে অনেকেই জানেন না যে হচ্ছে কিভাবে হচ্ছে করতে হয়। আমি হচ্ছে কিভাবে করতে হবে এবং হচ্ছে সেই প্রোফাইলটা কিভাবে সেট আপ করবেন এ টু জেড সবকিছু হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে হচ্ছে আপনি সার্চ করবেন ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর সার্চ করার পর হচ্ছে এখানে চলে আসলো ফেক নেম জেনারেটর। ওকে, দেখেন ফেক নেম জেনারেট আসলো। এখানে হচ্ছে র্যান্ডম আমেরিকান ইউনাইটেড স্টেটস, এখানে কিন্তু হচ্ছে নাম শো করতেছে র্যান্ডম। এই র্যান্ডমে যদি ক্লিক করেন, মেল এবং ফিমেল যে কোনো পার্সনের নাম নিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা নিয়ে হচ্ছে আপনি করতে পারেন, এখানে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। আমি হচ্ছে মেইল নিলাম, এখানে হচ্ছে আমেরিকান আছে, ইউনাইটেড স্টেটস আছে, ইউএস অর্থাৎ। এখন হচ্ছে জেনারেটে যদি ক্লিক করি, দেখেন নামটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেল, বিলি জি মেক মেকনা। আবার যদি হচ্ছে যদি মেল পার্সনের নাম জেনারেটে ক্লিক করি, আবার নাম চেঞ্জ হয়ে গেল। এগুলো কিন্তু হচ্ছে সব ইউএস এর নাম, ইমরোজ এল প্রিন্স। আবার যদি হচ্ছে দেই, আবার হচ্ছে পিটার। এইভাবে কিন্তু হচ্ছে নাম চেঞ্জ হয়। এরপর যদি আমি ফিমেল দিয়ে দেখাই আপনাদেরকে, জেনারেটে ক্লিক করলাম, দেখেন এখন হচ্ছে ফিমেল টাইপের হচ্ছে ক্যাটাগরি নামগুলা দিচ্ছে, এই যে স্টুয়ার্ট। এগুলো হচ্ছে ফিমেল পার্সনের নাম, রুবিন উইলসন।
তারপর হচ্ছে শাহেলা বি আর্টিস্ট, এগুলা কিন্তু হচ্ছে সবগুলো ইউএসএ কান্ট্রি নাম। যেহেতু হচ্ছে এইখানে, ওকে মেবি হচ্ছে এখন ক্লিয়ার আছে ভয়েস। ওকে, এইখানে হচ্ছে সবগুলো কি ইউএসএ কান্ট্রি নাম। এইখান থেকে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ফিমেল অথবা মেল যে কোনো পার্সনের নাম নিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। আমি হচ্ছে চাইলে আহ, একটু নাম চেঞ্জ হয়ে এই এই নাম দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্টটা করতে পারি। এখন যদি হচ্ছে আমি সার্চ করি ফেসবুক, facebook.com লিখে যদি হচ্ছে আমি সার্চ করি, কি আসে একটু দেখি। facebook.com লিখে সার্চ করলে আমার হচ্ছে অন্য একটা আইডি চলে আসতেছে। আমরা কিন্তু কোথায় থেকে ইউএস এর নাম নিব সেটা কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এবং এখন ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি হচ্ছে কিভাবে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে দিব এই পর্যন্ত হচ্ছে আপনারা করবেন, এইভাবেই করার চেষ্টা করবেন। আমি হচ্ছে facebook.com লিখে হচ্ছে সার্চ করলাম, করার পর হচ্ছে ফেসবুকটা চলে আসছে। প্রথমে ফেসবুক লগ ইন ইন অর সাইন আপ এইখানে আসবেন, আসার পরে হচ্ছে এখানে লগ ইন এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে বলছে। লগ ইন ইনটু ফেসবুক, যেহেতু অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি করতে পারবো না, লগ ইন করতে পারবো না। এরপর হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, আপনারা হচ্ছে ফোনেও হচ্ছে এইভাবেই করবেন। ফোন থেকে হচ্ছে এই মার্কেটিং করা গুলা হচ্ছে অনেক সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। এবং হচ্ছে আপনারা ফেসবুকে হচ্ছে কিন্তু একাধিক হচ্ছে কি অ্যাপস ক্লোন করে হচ্ছে কিন্তু করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট। এবং ডেস্কটপ পিসিতেও কিন্তু হচ্ছে নিউ ট্যাব নিয়ে করতে পারবেন গেস্ট প্রোফাইল দিয়ে। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হচ্ছে ক্লিক করবেন। করার পরে দেখেন গেট স্টার্টেড অন ফেসবুক, এখানে হচ্ছে নাম, শিওর নেম, ডেট অফ বার্থডে, জেন্ডার, মোবাইল অর ইমেইল অ্যাড্রেস এইভাবে কিন্তু হচ্ছে দেওয়া আছে। ওকে, আমি হচ্ছে এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং হচ্ছে শিওর নেমটা হচ্ছে দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এটা এবং হচ্ছে শিওর নেম জোহানি উইলমাস, এই নামটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ডেট অফ বার্থডে, এটা হচ্ছে আপনাদের সবার একটা প্রশ্ন। এটা কিন্তু হচ্ছে ডেট অফ বার্থডে দিতে হয়, এটা ছাড়া কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না। ডেট অফ বার্থডে কি হচ্ছে লিগেল আমাদেরটা দিব না, লিগেল হচ্ছে আমাদেরটা কোনো সময় হচ্ছে দিব না, যেহেতু হচ্ছে ইউএসএ প্রোফাইল হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে ইউএসএ, সেটা নিয়ন্ত্রণ করবেন আপনারা আমরা বা হচ্ছে বাংলাদেশ থেকে। ডেট অফ বার্থডে, এই ইউএসএ অ্যাকাউন্ট গুলা করার ক্ষেত্রে আপনি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে বার্থডে রাখবেন 55, 55 থেকে 70 বা 80 বা 75 বছরের মধ্যে হচ্ছে রাখবেন। সর্বনিম্ন হচ্ছে 55 রাখবেন, এর উপরে হচ্ছে 70, 65 বা হচ্ছে 80 যত রাখেন না কেন এটা হচ্ছে আপনারা সিলেক্ট করবেন। ওকে, আমি হচ্ছে এখানে একটা দিয়ে দিচ্ছি। যেমন আমি হচ্ছে 70 দিয়েছি, আবার আপনারা হচ্ছে আমারটার মতো হচ্ছে সেম করে দিয়েন না। 4 এপ্রিল 1970, তার মানে হচ্ছে আমি দিয়েছি অলরেডি 56 বছর। আমি যদি হচ্ছে আরেকটু হচ্ছে বাড়াই দিই, দেখেন এখন হচ্ছে কত, প্রায় হচ্ছে কি প্রায় 60 এরকম হচ্ছে হয়ে গেছে। এরপর হচ্ছে জেন্ডার, এইভাবে হচ্ছে সর্বনিম্ন 55 থেকে এর উপরে হচ্ছে যা রাখতে পারেন 70-এর মধ্যে রাখবেন। এরপর হচ্ছে জেন্ডার, এটা হচ্ছে ফিমেল টাইপের নাম নিয়েছি এবং হচ্ছে ফিমেল পার্সনের নাম, এই জন্য যে ফিমেল। এরপর হচ্ছে এইখানে কি হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন নাকি হচ্ছে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। অবশ্যই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে এগুলা জিমেইল দিয়ে করার চেষ্টা করবেন, জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করলে হচ্ছে ভালো হয়। এবং একটা জিমেইল দিয়ে কিন্তু হচ্ছে একটা অ্যাকাউন্টই করতে পারবেন ফেসবুক। এবং আপনি যদি মোবাইল নাম্বার দিয়েও করেন সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি কি একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। একাধিক অ্যাকাউন্টের জন্য আপনাকে একাধিক জিমেইল লাগবে এবং হচ্ছে একাধিক নাম্বার লাগবে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে এখানে হচ্ছে আপনি একটা জিমেইল দিবেন, আপনাদের পার্সোনাল জিমেইল। ওকে, আমার যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট করা এর জন্য হচ্ছে আমি এখানে জিমেইল দিচ্ছি না, এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আপনি হচ্ছে খুবই মনোযোগ সহকারে এই বিষয়টা হচ্ছে একটু শুনে রাখবেন এবং হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আপনাদের জিমেইল দিবেন, আপনাদের জিমেইলটা দিবেন, দেওয়ার পর হচ্ছে এখানে একটা
কি পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেভাবে হচ্ছে দিবেন। চাইলে হচ্ছে আপনাদের মনে রাখার স্বার্থে হচ্ছে অ্যাকাউন্ট অথবা নেটওয়ার্কের যে পাসওয়ার্ডগুলো থাকবে সেগুলো হচ্ছে রাখতে পারেন, তাতে হচ্ছে সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনি এইখানে সবকিছু সাজিয়ে আরেকবার হচ্ছে একটু চেক করবেন কোথাও কোথাও কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন কিনা। যেহেতু হচ্ছে ভুল দেন নাই সেই ক্ষেত্রে হচ্ছে কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে আপনারা দের যে নাম্বার বা জিমেইল দিয়েছেন সেই জিমেইলে হচ্ছে একটা কি ওটিপি চলে আসবে। 5 ডিজিট, 6 ডিজিট বা 8 ডিজিট যে কোনো ডিজিটের হচ্ছে একটা কি ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিয়ে হচ্ছে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টটা হচ্ছে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের প্রোফাইলে হচ্ছে সেট আপ করতে বলবে, প্রোফাইল পিকচার দিতে বলবে। সেটা হচ্ছে কিভাবে দিবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে ইউএস এর নাম দিয়ে এবং হচ্ছে ইউএস এর সকল অ্যাড্রেস দিয়ে হচ্ছে এটা কি সাজানো আছে। লুসিয়া জনসন নামটা হচ্ছে প্রোফাইল হচ্ছে দেওয়া আছে। এখন আমি কিন্তু বলছি যে এখন ইউএসএ যেহেতু হচ্ছে ইউএস এর নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল, সাইন আপ করার পরে কোড দিয়ে ভেরিফাই করে আপনার হচ্ছে ওই সময় হচ্ছে পিকচার যাচ্ছে। আপনারা চাইলে হচ্ছে ওই সময় হচ্ছে প্রোফাইল পিকচার না দিয়ে হচ্ছে স্কিপ করতে পারেন, পরবর্তীতে সেটআপ কিন্তু আপনাদেরকে করতেই হবে। এরপরে হচ্ছে দেখেন প্রোফাইল পিকচারটা হচ্ছে কিভাবে নেবেন। আপনি যে অ্যাকাউন্টটা করলেন অ্যাকাউন্টে আসবেন, আসা বা অন্য কোনো অ্যাকাউন্ট হচ্ছে সেই যে অ্যাকাউন্টের নামটা নিয়েছেন সেই অ্যাকাউন্টের নামটা দিয়ে সার্চ করবেন। কোথায় নিয়েছি, যেমন আমি যদি হচ্ছে এই নামটা দিয়ে যদি হচ্ছে সার্চ করি, আমি কি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে এবং হচ্ছে কোড দিয়ে ভেরিফাই করছেন, আপনার অ্যাকাউন্টে আসছেন, ওই সময় আপনার হচ্ছে কি ইমেজ চাচ্ছে, আপনারা চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন, স্কিপ করলেও সমস্যা নেই। পরবর্তীতে আপনাদেরকে সাজাতে হবে, পিকচার দিতে হবে। ওই সময় হচ্ছে আপনার যে অন্য কোনো ফেসবুক আছে বা ওই ফেসবুকে হচ্ছে কি করবেন, আপনি ওই অ্যাকাউন্টে ইউএসএ পার্সনের নামটা দিয়ে হচ্ছে আপনি এখানে কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু অনেকগুলো প্রোফাইল পাবেন। এই যে প্রোফাইলগুলো হচ্ছে এইভাবে দেখবেন একটু, যেহেতু হচ্ছে ফিমেল টাইপের বা ফিমেল ক্যাটাগরির নাম নেওয়া হয়েছে, এর জন্য হচ্ছে আমি ফিমেল টাইপের গুলো হচ্ছে কি খুঁজতেছি। যেমন এটা আছে, এটা হচ্ছে আপনি চাইলে নিতে পারেন। না, এটা হচ্ছে ওনার ছবি না, উনি হচ্ছে মেবি মেবি কোনো বিজনেসের জন্য হচ্ছে সে মার্কেটিং করতেছে। ওকে দেখেন, যেহেতু হচ্ছে আমাদের অ্যাকাউন্টের হচ্ছে আমরা কি বয়স দিয়েছি কত, প্রায় হচ্ছে 65 বা 68 এরকম কিন্তু হচ্ছে দিয়েছি। দেখেন এই টাইপের হচ্ছে আপনাদের ইমেজগুলো হচ্ছে খুঁজে বের করতে হবে, কারণ আপনি হচ্ছে অ্যাকাউন্টে বয়স দিয়েছেন হচ্ছে বেশি, আপনি হচ্ছে কম বয়সী হচ্ছে পিকচার দিয়েছেন, তাহলে কিন্তু হচ্ছে হবে না। দেখেন এইখানে কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে এনার বয়স হচ্ছে 70 বা 65 এরকম কিন্তু হচ্ছে লাগতেছে। এইখান থেকে এইভাবে খুঁজবেন, খুঁজে হচ্ছে কি করবেন, খুঁজে আপনারা পিকচারগুলো হচ্ছে সেভ করে নেবেন। সেভ তো হচ্ছে অবশ্যই করতে পারবেন ফেসবুক থেকে। এভাবে হচ্ছে আপনাদের কাছে যে পিকচারগুলো ভালো লাগবে সেটা হচ্ছে আপনি এখান থেকে সেভ করে নেবেন। এখানে ক্লিক করলে হচ্ছে সেভ অপশন আসবে, এখান থেকে হচ্ছে ইমেজগুলো হচ্ছে সেভ করে নেবেন। একটা হচ্ছে কভার ফটো, আর একটা হচ্ছে কি আমার এখানে হচ্ছে কি এইভাবে হচ্ছে আপনার ইমেজগুলো খুঁজে নেবেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম, এভাবে হচ্ছে খুঁজবেন। এরপর হচ্ছে দেখেন কয়টা পিকচার লাগে, দুইটা পিকচার লাগে। এবং হচ্ছে আপনি চাইলে হচ্ছে আরো কি 3-4টা পিকচার হচ্ছে পোস্ট করে রাখতে পারেন বা হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে হচ্ছে পোস্ট করার জন্য। একটা হচ্ছে প্রোফাইল ইমেজ আর একটা হচ্ছে কি কভার ফটো, দুইটা ইমেজ হচ্ছে সেট করলেন এবং হচ্ছে আরো ডাউনলোড করে পরবর্তীতে হচ্ছে পোস্টের জন্য হচ্ছে রাখতে পারেন বা হচ্ছে দুই একটা পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে হচ্ছে প্রোফাইলে পিকচারটা দিবেন। এরপরে আপনি যখন হচ্ছে আপনার প্রোফাইলে থাকবেন দেখেন ওই সময় কিন্তু আপনাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে, পার্সোনাল ডিটেলস কিছু অ্যাড করতে হবে। যেমন
আপনাদের কি আমরা যে অ্যাকাউন্টগুলো করি, ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো, সেইগুলোতে কিন্তু হচ্ছে একটা কি পার্সোনাল ডিটেলস হচ্ছে দিয়ে রাখি। এই পার্সোনাল ডিটেলসটা হচ্ছে আপনারা কিভাবে অ্যাড করবেন, দেখেন এখানে কিন্তু হচ্ছে লেখা আছে এডিট। এডিটে আসার পরে আপনারা হচ্ছে এটা সাজাইতে পারেন, কারণ আপনারা যদি না সাজাইতে পারেন, কারণ হচ্ছে আপনাদের তো পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেন না বা করতেছেন, যেহেতু অবশ্যই আপনাদের পার্সোনাল ডিটেলস অ্যাড করা আছে। ওকে, এখানে হচ্ছে পিন ডিটেলস, এখানে হচ্ছে চাইলে আমি এডিট করতে পারি। এখানে হচ্ছে লস এঞ্জেল কেন ক্যালিফোর্নিয়া দেওয়া আছে, তারপর ইউনিভার্সিটি হিলস লস এঞ্জেল ক্যালিফোর্নিয়া। এখান থেকে হচ্ছে আপনার ইউএস এর যে কোনো শহরের নাম দিতে পারেন। এখানে হচ্ছে কি ইউএসএ শহরে যে কোনো নাম দিতে পারেন। আমি হচ্ছে লস এঞ্জেল দিয়েছি, আপনি হচ্ছে মিয়ামি দিতে পারেন, এবং হচ্ছে শুধু ক্যালিফোর্নিয়া বা হচ্ছে লস এঞ্জেল শুধু, এরকম হচ্ছে ইউএসএ যে কোনো একটা শহরের হচ্ছে নাম এখানে হচ্ছে কি এড করবেন, তাহলে হয়ে যাবে। এরপরে হচ্ছে এটা এইভাবে হচ্ছে আপনার ইউএসএ কান্ট্রির যে কোনো একটা শহরে বা নামটা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। ওকে, ফাইন হয়ে গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি হচ্ছে প্রোফাইলে যাবেন, যার পর হচ্ছে সিটিং প্রাইভেসিতে হচ্ছে ক্লিক করবেন। করার পর হচ্ছে এই সিটিং এ ক্লিক করবেন। করার পর হচ্ছে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এখানে হচ্ছে ক্লিক করবেন। করার পরে এটা কিন্তু হচ্ছে ইনেবল থাকে, এইভাবে হচ্ছে থাকে। এটা হচ্ছে আপনার অফ করে দিবেন, এটা হচ্ছে এইভাবে থাকবে, এটা হচ্ছে আপনার অফ করে দিবেন। কেন অফ করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করেছি। এটা অফ করবেন এর জন্যই, যাতে হচ্ছে আপনার প্রোফাইল থেকে অন্য কেউ পোস্ট শেয়ার করতে না পারে আপনার অনুমতি ছাড়া। আপনার প্রোফাইল থেকে অন্য কেউ যদি হচ্ছে কে আহ, কোনো পোস্ট শেয়ার করতে না পারে, এর জন্য হচ্ছে আপনারা এটা অফ করে রাখবেন। আশা করি এটা হচ্ছে সিটিং থেকে করে নেবেন। এরপরে হচ্ছে আপনাদের যে হচ্ছে ফ্রেন্ড আছে বা ফ্রেন্ড হবে, আপনাদের যে হচ্ছে ফ্রেন্ড হবে, অল ফ্রেন্ডে যদি হচ্ছে আসি, এইখান থেকে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে আমার ফ্রেন্ড। একটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে হচ্ছে কিন্তু 5,000-এর বেশি হচ্ছে করা যাবে না ফেসবুক ফ্রেন্ড, এটা হচ্ছে আপনারা জানেন। এখন আপনার অ্যাকাউন্টে যদি হচ্ছে 5,000 ফ্রেন্ড থাকে, তাহলে হচ্ছে কি তারা হচ্ছে ফেক মনে করতে পারে, যখন হচ্ছে ইউএসএ তে মার্কেটিং করবেন ওই সময় কি ফেক মনে করতে পারে তারা। ফেক মনে করলে কি, তাহলে হচ্ছে আপনার যে মার্কেটিং করবেন তারা হচ্ছে মার্কেটিংটা হচ্ছে ফেক মনে করতে পারে। এর জন্য হচ্ছে আপনার প্রোফাইল থেকে এই ফ্রেন্ড যে অপশনটা আছে, এই ফ্রেন্ড অপশনটা হচ্ছে অনলি মি করে রাখবেন। আমারটা হচ্ছে করা আছে। এই যে আমি এটা ফলো সিস্টেম করে রাখছি, এর জন্য হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না। মানে হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল মোডটা হচ্ছে অন করা আছে, এর জন্য হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না। আপনারা হচ্ছে এটা অনলি মি করে রাখবেন, এবং আপনারা হচ্ছে এই এটা হচ্ছে কি ফ্রেন্ড অপশন যেটা থাকবে এটা হচ্ছে অনলি মি করে রাখবেন, এবং আপনাদের যে হচ্ছে ডেট অফ বার্থডে থাকবে আপনাদের প্রোফাইলে, সেটা হচ্ছে আপনারা কি করে রাখবেন, অনলি মি করে রাখবেন। সরি, এইখানেই তো হচ্ছে এই যে এই বয়সটা হচ্ছে আপনারা কি করে রাখবেন, অনলি মি করে রাখবেন। ওকে, এইভাবে হচ্ছে আপনার সিটিং থেকে পিপল অপশনটা হচ্ছে অফ করবেন, এবং আপনাদের ফ্রেন্ড লিস্টটা হচ্ছে হাইড করে রাখবেন, এবং আপনাদের এইখান থেকে হচ্ছে এসটা হচ্ছে অনলি মি করে রাখবেন। অনলি মি হচ্ছে কোথা থেকে করতে হয় এটা কিন্তু হচ্ছে আপনারা জানেন। আমি তারপরে একটু চেষ্টা করি, দেখাই হচ্ছে আমাগুলো অনলি মি করা আছে কিনা। এই পার্সোনাল ডিটেলস, এই যে দেখেন ডেট অফ বার্থডে, এটা হচ্ছে আমি জাস্ট ফ্রেন্ড যারা হবে তারাই হচ্ছে দেখতে পারবে, এর বাইরে কেউ দেখতে পারবে না। জেন্ডার এটা হচ্ছে অনলি মি করা আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে সবাই দেখতে পারতেছে। এই যে আমি হচ্ছে এই কয়েকটা অপশনে হচ্ছে অনলি মি করে রাখছি।
এগুলা কি অনলি মি করা আছে। আপনিও কিন্তু হচ্ছে এইভাবে কি অনলি মি করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে ভালো হবে এবং আপনাদের জন্য হচ্ছে ভালো হবে। ওকে, এইভাবে হচ্ছে আপনারা পিকচার দিলেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, পিকচার দিলেন, পিকচার সেট আপ করলেন এবং সিটিংস হচ্ছে সবগুলো হচ্ছে ঠিক করলেন। এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে এখন আমরা হচ্ছে ফ্রেন্ড হচ্ছে কিভাবে হচ্ছে বৃদ্ধি করব, এটা তো হচ্ছে বলেন নাই, আপনারা বলতে পারেন। এখন এইটা হচ্ছে কিভাবে করেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এখন আপনি সার্চ করেন ফ্রি হাউস বা ফ্রি রেন্ট, ফ্রি রেন্ট হাউস, এভাবে হচ্ছে লিখে সার্চ করবেন। করার পর হচ্ছে পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার করবেন, করার পরে দেখবেন যে হচ্ছে এইখানে যে আইডি গুলো আসবে এগুলো কিন্তু হচ্ছে সব কিন্তু হচ্ছে অ্যাক্টিভ পাবেন না, কিছু হচ্ছে অ্যাক্টিভ পাবেন, কিছুটা হচ্ছে অ্যাক্টিভ পাবেন। যেমন কিভাবে হচ্ছে বুঝবেন যে হচ্ছে কোনটা অ্যাক্টিভ আছে আর হচ্ছে কোন আইডি গুলোতে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, যেগুলো হচ্ছে দেখবেন যে হচ্ছে ঘর বাড়িওয়ালা আছে সেইগুলোতে হচ্ছে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এবং যেগুলো অ্যাকাউন্টে হচ্ছে নীল সার্কেল দেওয়া থাকবে। ওকে, এটা আসে নাই। এই যে দেখেন নীল সার্কেল আলা কিন্তু হচ্ছে আমার এখানে হচ্ছে অলরেডি ফ্রেন্ড করা আছে। এই যে এই টাইপের যে নীল সার্কেল গুলো থাকবে, এই নীল সার্কেল আলা যেগুলো থাকবে এইগুলোতে হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সবগুলো কিন্তু হচ্ছে ঢালাও ভাবে পাঠাবেন না, সবগুলোতে ঢালাও ভাবে পাঠাবেন না, কিছু হচ্ছে পাঠাবেন যেগুলোতে নীল সার্কেল নাই, কিছুগুলোতে পাঠাবেন। যেমন এটাতে নীল সার্কেল আছে, এইটাতে হচ্ছে আমি পাঠিয়েছি। বেশিরভাগ হচ্ছে আপনাদেরকে টার্গেট থাকতে হবে যে যে আইডিতে হচ্ছে ঘর বাড়িওয়ালা ছবি আছে এবং নীল সার্কেল দেওয়া আছে সেটাতে হচ্ছে আপনারা পাঠাবেন, কারণ সেটা হচ্ছে অ্যাক্টিভ আইডি। আমার এখানে কিন্তু হচ্ছে অলরেডি এগুলো ফ্রেন্ড, এবং এর পাশাপাশি হচ্ছে যেগুলো হচ্ছে নীল সার্কেল নাই এইগুলাও কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্টে হচ্ছে কি ফ্রেন্ড আছে, রাখি নাই যে এরকম না, কিন্তু আছে। এই যে এইগুলো হচ্ছে এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে কে 5 থেকে 10টা পাঠাবেন। এই যে শুধু হচ্ছে ঘর বাড়িওয়ালা যেগুলো দেখবেন এইগুলাতে হচ্ছে পাঠাবেন, এইগুলোতে হচ্ছে পাঠাবেন। এবং আপনাদের টার্গেট থাকবে যেগুলো হচ্ছে নীল প্রোফাইল থাকবে সেইগুলোতে পাঠাবেন, ঘর বাড়িওয়ালাগুলো। ওকে, এইভাবে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি করবেন। এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন অনেকগুলা, এখন সবাই তো হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই, এবং আপনাকে যে ঘর বাড়িওয়ালা ইমেজ থেকে হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সেগুলো হচ্ছে আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করবেন। এখন অনেকগুলো আপনি হচ্ছে আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে যখন হচ্ছে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়ে যায় ওই সময় কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে দেয় না বা দিতে সমস্যা করে ফেসবুক অ্যাকাউন্টে। এর জন্য হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি কিন্তু কনফার্ম করি নাই। এখন আপনি যেগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন এখন হচ্ছে ভিউ সেন্টে হচ্ছে গেলে হচ্ছে ক্লিক করে ওপেন করতে পারবেন। এখনো হচ্ছে আমার অলরেডি 22 জনকে হচ্ছে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আছে, এরা কিন্তু হচ্ছে কি অ্যাকসেপ্ট করতেছে না, বা 24 থেকে 48 ঘন্টা পার হয়ে গেছে, দেখবেন 24 থেকে 48 ঘন্টা পার হয়ে গেছে কিনা এটা হচ্ছে দেখবেন, খেয়াল রাখবেন। 24 থেকে 48 ঘন্টা পার যদি হয়ে যায় এরপর হচ্ছে এই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো হচ্ছে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে দিবেন। এভাবে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে কি করবেন, ক্যান্সেল করে দিবেন, কারণ এই আইডি গুলো হচ্ছে অ্যাক্টিভ নাই। এর জন্য হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো হচ্ছে অ্যাক্টিভ, আপনার হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে না। যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো কিন্তু হচ্ছে কি অ্যাকসেপ্ট করে। এর জন্য হচ্ছে আপনার 24 থেকে 48 ঘন্টা দেখবেন, এবং এরপর হচ্ছে চাইলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দিবেন। তাতে হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে ক্যান্সেল করলে কোনো সমস্যা হবে না, এবং পরবর্তীতে আপনি আরো বেশি কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং এইভাবে হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে বাড়ে হচ্ছে বৃদ্ধি করবেন। আপনি কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে 20-50 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এটা কোনো সময় এই ভুল কাজ করবেন না। এবং নীল সার্কেল আলাগুলো হচ্ছে খুঁজে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবেন। আপনাদের থাকবে হচ্ছে ওইটাই নীল প্রোফাইল, এবং এর পাশাপাশি হচ্ছে ঘর বাড়ি আলাও ইমেজ যেগুলো থাকবে ওই টাইপের নীল সার্কেল, এবং ঘর বাড়ি আলাগুলোতে হচ্ছে পাঠানোর চেষ্টা করবেন। এরপর হচ্ছে পাঠিয়ে হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বৃদ্ধি করতেছেন, 500 1000 হবে স্বাভাবিক, এটা এটা কিন্তু অনলিমিট থাকতেছে, কেউ দেখতেছে না। এখন এখন হচ্ছে আপনি
যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্যান্সেল করলেন, এটা হচ্ছে আপনার পরবর্তী ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে বেশি বৃদ্ধি করে পাঠাতে পারবেন। এরপর হচ্ছে যে কাজটা করবেন, আপনার যে ফেসবুকে সার্চ বার থাকবে এখানে হচ্ছে লিখে সার্চ করবেন এবিসি নিউজ। এবিসি নিউজ লিখে সার্চ করার পরে হচ্ছে এখানে হচ্ছে এই যে মার্কেটিং হচ্ছে গ্রুপে, এর জন্য হচ্ছে আমার এখানে হচ্ছে অনেকগুলো মেসেজ আসতেছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আপনারা যে হচ্ছে এই হাউস আলা বাড়িগুলোতে হচ্ছে আহ, কি জয়েন করতেছেন, এইগুলোতে জয়েন করার ফলাফলটা হবে এই যে ইউএস এর যে বিভিন্ন ধরনের অফার বা ক্যাটাগরি থাকে এইগুলোর হচ্ছে গ্রুপ যে আছে, যেমন দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে গ্রুপ ওপেন হচ্ছে, এইগুলো গ্রুপে হচ্ছে তারা ইনভাইট দিয়ে হচ্ছে আপনাকে এড করবে। এর জন্য হচ্ছে আপনারা তাদেরকে টার্গেট করে হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, যাতে আপনাকে তাদের গ্রুপে হচ্ছে ইনভাইট দেয় বা তাদের গ্রুপে যদি হচ্ছে কি করে ঢুকিয়ে রাখে, যাতে হচ্ছে আপনি পরবর্তীতে মার্কেটিং করেন। কারণ কিভাবে মার্কেটিং করতে হয় সেটা তো হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিব। আপাতত কাজ হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং বিভিন্ন গ্রুপগুলোতে হচ্ছে যুক্ত হবেন, এবং ইউএস এর যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলোতে হচ্ছে আপনি যুক্ত হবেন। যেমন এই যে আমার এখানে যে মেসেজগুলো আসতেছে এগুলো কিন্তু হচ্ছে গ্রুপের মেসেজ আসতেছে, আমাকে হচ্ছে এড করছে বিদায় আমাকে হচ্ছে এখানে মেসেজ দিচ্ছে। এরকম হচ্ছে আমিও আপনাদেরকে 4 থেকে 5টা গ্রুপে এড করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে, যারা হচ্ছে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে এবিসি এবিসি নিউজ যে বিষয়টা আমি বলতেছিলাম, এখন হচ্ছে এবিসি নিউজ হচ্ছে এভাবে সার্চ করবেন, করার পর হচ্ছে এবিসি নিউজের হচ্ছে সরাসরি অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনারা দেখবেন রিসেন্ট যে পোস্ট গুলো হবে এই পোস্ট গুলো হচ্ছে আপনার প্রোফাইলে হচ্ছে কি করবেন, শেয়ার করবেন। এই যে এভাবে হচ্ছে 4-5টা দৈনিক হচ্ছে 10টার মতো পোস্ট হচ্ছে আপনি শেয়ার করবেন। দৈনিক কয়টা, 10টার মতো হচ্ছে পোস্ট শেয়ার করবেন। যখন আপনি এই পোস্টগুলো শেয়ার করবেন ওই সময় হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে তারা হচ্ছে বা এইখানে যারা কমেন্ট করতেছে দেখেন, তারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে বা হচ্ছে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারে। দেখেন আপনি এই পোস্টটা হচ্ছে কত মিনিট আগে হচ্ছে, 1 ঘন্টা আগে হচ্ছে 317টা কমেন্ট পড়ে গেছে, 317টা কমেন্ট পড়ে গেছে, 20টা হয়ে গেছে। এগুলো পোস্ট করলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে ভালো থাকবে এবং আপনাদের প্রোফাইলটা হচ্ছে হাই রেঞ্জে হচ্ছে চলে যাবে এবং হচ্ছে প্রোফাইলটা হচ্ছে আপনার গ্রো হবে। এভাবে হচ্ছে দৈনিক হচ্ছে 5 থেকে 10টা শেয়ার করবেন। আপনি হচ্ছে প্রথম 2-3 দিন বা 1 সপ্তাহ হচ্ছে দৈনিক আহ, দৈনিক 5 থেকে 10টা পোস্ট শেয়ার করবেন এবং হচ্ছে 5 থেকে 10 জনকে প্রোফাইল নীল আলাগুলো হচ্ছে বা হাউস আলাগুলো হচ্ছে খুঁজে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। এই যে আমি হচ্ছে শেয়ার করছি এখানে কিন্তু হচ্ছে চলে আসছে। এভাবে হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন, শেয়ার করবেন। এটা হচ্ছে আপনাদের প্রোফাইলের জন্য হচ্ছে ভালো। এখন আরেকটা হচ্ছে অপশন আছে যে কিভাবে হচ্ছে আরো বিভিন্ন গ্রুপগুলোতে হচ্ছে আপনি অ্যাড হতে পারবেন বা যুক্ত হতে পারবেন। আপনি দেখবেন যখন হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে হচ্ছে যুক্ত হবেন ওই সময় দেখবেন আরেকটা বিষয়, আপনি হচ্ছে লো ইনকাম হাউস রেন্ট এরকম লিখে হচ্ছে সার্চ করবেন। এইভাবে হচ্ছে লিখে সার্চ করার পরে বিভিন্ন হচ্ছে গ্রুপ পাবেন, কি পাবেন, গ্রুপ পাবেন। এইগুলা গ্রুপে হচ্ছে আপনারা কি যুক্ত হবেন। এগুলা গ্রুপে হচ্ছে দৈনিক 10 থেকে 15টা গ্রুপে হচ্ছে এভাবে যুক্ত হবেন যেগুলোতে হচ্ছে মেম্বার বেশি থাকবে। এখন এইগুলোতে হচ্ছে যুক্ত হয়েছেন এবং হচ্ছে দেখবেন যে পাবলিক গ্রুপ কিনা, অবশ্যই পাবলিক গ্রুপে হচ্ছে এড হবেন। এইখানে কিন্তু হচ্ছে বলা আছে যে পাবলিক, এই পাবলিক গ্রুপগুলো 152কে মেম্বার আছে। এইগুলা গ্রুপে হচ্ছে যেগুলো অ্যাক্টিভ থাকবে এই টাইপের লো ইনকাম হাউস, ফ্রি রেন্টাল হাউস, এইগুলা গ্রুপে হচ্ছে আপনি অ্যাক্টিভ হবেন। হওয়ার পরে দেখবেন যখন হচ্ছে আপনার প্রোফাইলে হচ্ছে অনেকগুলা গ্রুপে অ্যাড হয়ে গেছেন ওই সময় কিন্তু হচ্ছে একটার পর একটা ইমেজ কিন্তু আপনার এখানে চলে আসবে। দেখেন হাই ইউএসএ ফ্রেন্ড, এই কিন্তু ইউএসএ এগুলা গ্রুপে হচ্ছে যে বাড়িওয়ালা বা ঘর বাড়িওয়ালা যেগুলো গ্রুপ দেখবেন এগুলা গ্রুপে হচ্ছে যুক্ত হবেন। কারণ এগুলা গ্রুপে যুক্ত হলে আপনাকে বিভিন্ন গ্রুপগুলোতে বা মার্কেটিং গ্রুপ যেগুলো থাকবে সেগুলোতে হচ্ছে অ্যাড করার পসিবিলিটি হচ্ছে বেশি থাকে এবং ওইগুলো গ্রুপে হচ্ছে মার্কেটিং করলে আপনার কি আর্নিং ভালো আসবে এবং অ্যাক্টিভ হয়ে হচ্ছে কাজ করে আপনাদের ইনকামের সফলতা হচ্ছে পাবেন। ওকে, এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে হচ্ছে যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার পরে দেখবেন আপনার সামনে হচ্ছে পোস্ট আসতেছে যে ওই রিলেটেড হচ্ছে হাউস, এই যে বাড়িওয়ালা হাউস গুলা আসতেছে, এই যে দেখেন মার্কেটিং করতেছে।
এইগুলো হচ্ছে যখন আপনার সামনে হচ্ছে পোস্ট আসবে, আসার পরে হচ্ছে কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে হচ্ছে 5 ডিজিট, যে কোনো 5 ডিজিট হচ্ছে কি পোস্ট করবেন, যে কোনো 5 ডিজিট, এভাবে হচ্ছে 5 ডিজিট হচ্ছে পোস্ট করবেন, পোস্ট হয়ে যাবে। এইগুলা কোড হচ্ছে ইউএসএ হচ্ছে বাড়িঘর যে খুঁজে, এগুলা হচ্ছে কোড থেকে হচ্ছে খুঁজে। এর জন্য হচ্ছে আপনি কি করবেন, 5 ডিজিটের হচ্ছে ইউএসএ এর কোড হচ্ছে 5 ডিজিটের হয়, এর জন্য হচ্ছে আপনার 5 ডিজিটের কোড দিয়ে হচ্ছে আপনারা কি করবেন, সাবমিট করবেন। এগুলা কোডে হচ্ছে দেখবেন অনেক রিপ্লাই দেয়, এবং হচ্ছে গ্রুপে হচ্ছে যুক্ত করেন। এই যে একটা রিপ্লাই দিয়ে দিচ্ছে, মেবি হচ্ছে তাকে গ্রুপে ওয়েট করছে, এবং হচ্ছে অনেকগুলো হচ্ছে 5 ডিজিট করে কিন্তু হচ্ছে কি এখানে পোস্ট করতেছে, কমেন্ট করতেছে। এইভাবে হচ্ছে আপনারাও করবেন। ওকে, আশা করি হচ্ছে আপনারা এইভাবে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে হচ্ছে গ্রো করবেন। আপনারা সবাই হচ্ছে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গ্রো করবেন, এবং আপনারা হচ্ছে একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। আপনারা হচ্ছে 4 থেকে 5টা অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করে হচ্ছে রেডি করবেন। আপনারা হচ্ছে একদিনে বা একটা অ্যাকাউন্ট করতেছেন, সাথে সাথে আরেকটা অ্যাকাউন্ট করবেন, এরকম ভাবে কোনোদিন বা কোনো সময় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। অবশ্যই হচ্ছে সময় নিয়ে ফেসবুকে কাজ করতে হয়। যেমন হচ্ছে এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বা 12 ঘন্টা পরে আরেকটা করছেন, এইভাবে হচ্ছে বা 24 ঘন্টা পরে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এইভাবে এইভাবে সময় দিয়ে হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট গুলা করবেন, এবং অ্যাকাউন্ট প্রোফাইলগুলো সাজাবেন, এবং হচ্ছে আপনাদের বিভিন্ন যে গ্রুপগুলোতে হচ্ছে আমি এড হতে বলছি, এই এড গুলা হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি কি এইভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুক প্রোফাইলটা কি সাজাতে পারবেন এবং গ্রো করতে পারবেন? এইগুলো এইভাবে আমি যেভাবে বলছি, আপনারা সবাই হচ্ছে আমাকে একটু কমেন্টে জানান যে পারবেন কিনা। ইয়েস, ইনশাআল্লাহ। ওকে, কনফিডেন্স আছে আপনাদের মধ্যে। থ্যাংক ইউ। ইয়েস, ইয়েস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা পারবেন। ওকে, ফাইন। ওকে, আজকে হচ্ছে আপনাদের যে কাজগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে প্রথমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এডেস্ট্রা, এরপরে হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা হচ্ছে 4 থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে গ্রো করে নেবেন। আমি যেভাবে কাজগুলো করছি সেম ভাবে হচ্ছে আপনারা কমপ্লিট করবেন। প্রোফাইল সেটআপ থেকে প্রোফাইল টু জেড সবকিছু হচ্ছে এইভাবে কমপ্লিট করবেন। আর হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আগামী কালকে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? এই ভিডিওটা হচ্ছে আপনারা আগামী কালকে পেয়ে যাবেন। আর ক্লাস থেকে হচ্ছে আপনারা সবাই আগে লিভ নিয়েন না, আরো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আপনারা হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে গ্রো করবেন, বিভিন্ন গ্রুপে এড হবেন, এবং হচ্ছে কি করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ড বৃদ্ধি করবেন, বিভিন্ন গ্রুপগুলোতে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। এইভাবে হচ্ছে আপনার দৈনিক 4 থেকে সরি আপনার হচ্ছে 4 থেকে 5টা প্রোফাইল এইভাবে হচ্ছে রেডি করবেন, কারণ আমরা সেকেন্ড ক্লাস থেকে হচ্ছে মার্কেটিং এ চলে যাব। এ আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে এখানেই হচ্ছে আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি, এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতেছি আবার। আশা করি সবাই আজকে আমার ক্লাসটা হচ্ছে বুঝতে পারছেন। আপনি হচ্ছে আবার একটু রেসপন্স করেন তো, আজকে ক্লাসটা কি হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ কি বুঝতে পারছেন? জি জি, ইয়েস ইয়েস। ওকে ওকে। ওকে, ফাইন, আপনি হচ্ছে সবাই বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কিন্তু হচ্ছে ছোট ছোট হচ্ছে কাজগুলো দেওয়া আছে, এই কাজগুলো হচ্ছে অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। ওকে, আজকে ক্লাসটা হচ্ছে আমি এখানেই হচ্ছে রেকর্ড স্টপ করে দিচ্ছি, এরপর হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে কথা বলবো। ওকে, আজকে ক্লাসটা হচ্ছে এখানেই হচ্ছে পজ করে দিচ্ছি।